ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কি দেখে নেই। ট্যাগ কোশ্চেন হলো একটি ছোট প্রশ্ন যা বাক্যের শেষে যোগ করা হয়। আর ট্যাগ কোশ্চেন লেখার যে নিয়ম হচ্ছে আপনার প্রশ্ন থাকবে যেহেতু, আর এই প্রশ্নে আমরা কি করব, গিভেন সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সটা প্রশ্নে দেয়া থাকবে সেই সেন্টেন্সটা লিখবো, প্লাস সাহায্যকারী বার অর্থাৎ অক্সিলিয়ারি বার, এখানে সংক্ষিপ্ত ফর্ম লিখেছি এনটি, এন অ্যাপোস্ট্রফি এন টি প্লাস সাবজেক্টের প্রনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। গিভেন সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এ বি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এনটি প্লাস সাবজেক্টের প্রনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি বাক্যটি দেওয়া বাক্যটি যদি পজিটিভ হয় অর্থাৎ হ্যাবাচক হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। যেমন ইউ আর এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট যে গিভেন সেন্টেন্সটা এটা দেওয়া আছে প্রশ্নে, আর এটা হবে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। নেগেটিভ মানে আর এন টিউ, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সাপোজ আমার দেওয়া বাক্য ছিল এখানে ইউ আর এ স্টুডেন্ট, এই বাক্যটা আমার প্রশ্নে দেওয়া আছে, আমি লিখলাম। লেখার পরে একটা কি করব, কমা দিব। কমা দেওয়ার পরে আমার অক্সিলিয়ারি ভার্ব এখানে কি আছে, আর, আরটাকে আমি কি করব, লিখব। আর যেহেতু বাক্যটা পজিটিভ অর্থাৎ দেওয়া বাক্যটা যেহেতু পজিটিভ সেই কারণে আমরা কি করব, এখানে একটা নেগেটিভ ফর্ম দিব। নেগেটিভ ফর্ম হচ্ছে অ্যান্টি প্লাস সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের প্রনাউন ইউ, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই কাজটা আমরা করেছি এখানে, ইউ আর এ স্টুডেন্ট আর এন ইউ। আমরা যখন প্রশ্নটা খাতায় লিখবো আমরা তখন কি করব, দেওয়া বাক্যটা লিখে নিব। দেওয়া বাক্যটা লিখে নেওয়ার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এরকম লিখবো। আমরা এরকম যদি লিখি তাহলে ইউ আর এ স্টুডেন্ট আর এন ইউ, খাতায় লেখার সময় এরকম লিখবো আমরা। তাহলে প্রশ্ন কিভাবে থাকবে, আমরা প্রশ্নটা দেখে নেই কিভাবে থাকবে। পরীক্ষার প্রশ্নে প্রশ্নটা থাকবে এরকম, এরকম থাকবে। তখন আমরা যখন লিখবো তখন কিভাবে লিখবো, প্রথমে আমরা দেওয়া বাক্যটা লিখে নেব, প্রশ্ন থেকে তুলবো, হুবহু তুলবো। হুবহু তুললে কিভাবে তুলবো, তাহলে ইউ আর এ স্টুডেন্ট, এটা খাতায় লিখলাম আমি, প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপরে আমি কি করব, তারপরে আমি এখান থেকে সাহায্যকারী ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব কি আছে আমার, আর, এটা প্রশ্ন, উপরের সেন্টেন্সটা কি প্রশ্ন। এখান থেকে কি করব, আমি পুরো বাক্যটা সেন্টেন্সটা খাতায় লিখলাম, এটা খাতা আমার, খাতায় লিখলাম। লেখার পরে কমা দিব, দেওয়ার পরে আমি কি করব, সাহায্যকারী ভার্ব নিব। সাহায্যকারী ভার্বটা কি আমার এখানে আর। এখন বাক্যটা যেহেতু পজিটিভ এই জন্য আমাকে কি করতে হবে, নেগেটিভ ফর্ম দিতে হবে। নেগেটিভ ফর্ম কি, তাহলে অ্যান্টি। আমার সাবজেক্ট কি আছে, ইউ, আমি কি করব, ইউটা লিখে নিলাম। এবার কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিব। এটা উপরের সেন্টেন্সটা কি ছিল, প্রশ্ন ছিল। নিচের সেন্টেন্সটা আমি কি করলাম, খাতায় লিখলাম। খাতায় লেখার পরে আমি আনসারটা করলাম আর এন টিউ। হুবহু সেন্টেন্সটা এভাবে লিখে একটা কমা দিব, তারপর সাহায্যকারী ভার্ব দিব, তারপরে হচ্ছে সাবজেক্টের প্রনাউন দিব। সাবজেক্ট যদি এখানে ইউটা থেকে অন্য কিছু থাকতো অর্থাৎ নাউন ফর্মে থাকতো তাহলে আমরা সেখানে নাউন ফর্মের প্রনাউন করে নিতাম। বুঝতে পারছো বিষয়টা, এরকম। তাহলে আমরা একটু দেখে নেই, ইউ আর এ স্টুডেন্ট, এটা হচ্ছে একটা প্রশ্ন, আর আমরা এটা ট্যাগ করলাম কিভাবে, ট্যাগ কোশ্চেনটা করলাম কিভাবে, আর এন টিউ। সাপোজ একই অবস্থা, হি ক্যান সুইম, এখানে বাক্যটা হচ্ছে দেওয়া বাক্যটা হচ্ছে পজিটিভ, আর এই কারণে আমরা সেটাকে কি করব, নেগেটিভ ফর্ম বলে ক্যান্ট। ক্যান্টের পরে সাবজেক্ট হচ্ছে হি, হি লিখলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তারপর আসছে দে উইল কাম, এখানে দেওয়া বাক্যটা হচ্ছে দে উইল, আমরা প্রশ্ন লিখবো দে উইল পুরোটা লিখবো,
লেখার পরে ওন্ট দেই। ওন্ট কেন এটা আমরা একটু বলে নিচ্ছি। যদি এরকম থাকে উইলের কন্ট্রাকশন ফর্মটা হচ্ছে এরকম, নেগেটিভ কন্ট্রাকশন হচ্ছে ওন্ট। উইল যদি থাকে আমরা নেগেটিভ কন্ট্রাকশন ফর্মটা লিখব ওন্ট। আর সাবজেক্ট হচ্ছে আমার দে, আর এই কারণে ওন্ট দেই হয়েছে। বুঝতে পারছো? একই অবস্থায় দেখি আমরা, যদি ট্যাগ কোশ্চেনটা আমার অর্থাৎ গিভেন সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমার ট্যাগ হবে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে হাবুদক, অর্থাৎ এখানে ইজন্ট আছে, ইজন্টটা হচ্ছে আমার কি নেগেটিভ ফর্ম, আর এই কারণে আমার অ্যান্টিটা কি হবে বাদ যাবে, অ্যান্টিটা বাদ দিতে হবে, বাদ দিলে কি হবে ইজ হবে। আর সাবজেক্ট হচ্ছে সি, আর সি হলো এখানে। বুঝতে পারছো তোমরা? তারপরে হচ্ছে দে ডোন্ট প্লে, এখানে ডোন্ট হচ্ছে আমার নেগেটিভ ফর্ম, আর এর পজিটিভ ফর্মটা হচ্ছে অ্যান্টি বাদ যাবে, অ্যান্টি বাদ দিয়ে কি করতে হবে ডু দিব, ডুর পরে কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমার দেই। তারপর হচ্ছে উই ক্যান্ট গো, এখানে নেগেটিভ ফর্ম হচ্ছে কান্ট, আর কান্ট থেকে আমরা কি করলাম অ্যান্টি বাদ দিয়ে কি করলাম ক্যান দিলাম, এবং আর সাবজেক্ট হচ্ছে উই। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? তারপরে দেখো যদি এরকম হয় সাবজেক্ট অনুযায়ী প্রনাউন ব্যবহার করতে হবে। সাবজেক্ট অনুযায়ী প্রনাউন ব্যবহার করতে হলে আমার এখানে রহিম ইজ এ বয়, রহিম ইজ এ বয়, এখানে বাক্যটা হচ্ছে যেহেতু দেওয়া বাক্যটা হচ্ছে আমার কি পজিটিভ, ইজ, ইজের নেগেটিভ ফর্ম হচ্ছে ইজন্ট, ইজন্টের পরে রহিম যেহেতু নাউন তাহলে তার কি করতে হবে প্রনাউন লিখতে হবে। রহিমের প্রনাউন কি হি। একই অবস্থা মিনা ইজ এ স্টুডেন্ট, এখানে মিনা ইজ এ স্টুডেন্ট হচ্ছে পজিটিভ, আর এইখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর মিনা হচ্ছে নাউন, নাউনের প্রনাউন হচ্ছে এখানে সি। বয়েস আর প্লেইং, বয়েস হচ্ছে প্লোরাল, আর সাহায্যকারী ভার্ব হচ্ছে এখানে আর, আরটা আমি কি করব আরেন্ট লিখলাম, নেগেটিভ ফর্ম করলাম, করার পরে আমার ভয়েসের প্রনাউন হচ্ছে দেই, এই কারণে এখানে আরেন্ট দেই। বিষয়টা কি ক্লিয়ার তোমাদের? তারপরে দেখো ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। ভার্ব অনুযায়ী কেমন, মনে করো যে আমাদের এখানে যে মূল ভার্ব থাকে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্লেস, প্লেসটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, আর এই কারণে হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লেস আছে, আর প্লেসের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডাজ, ডাজ। যেহেতু ভার্বটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্বটা হচ্ছে বারবার শেষে এস বা ইয়েস আছে, আমরা জানি এস বা ইয়েস থাকলে তার কন্টেক্সট তার সাহায্যকারী ভার্ব হয় ডাজ, আর ডাজের যেহেতু এই বাক্যটা পজিটিভ এখানে আমি কি করব অ্যান্টি দিব, দেওয়ার পরে আমার সাবজেক্ট হচ্ছে হি। এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। আর তারপরে দেখো দে প্লেট ওয়েল, ডিডন্ট কেন হলো, প্লেট হচ্ছে পাস্ট টেন্স, পাস্টের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, বাক্যটা যেহেতু পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য এখানে কি হবে ডিডন্ট হবে, ডিডন্ট দেওয়ার পরে আমার সাবজেক্ট হচ্ছে দেই। ইউ হ্যাভ ফিনিশড, এখানে হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আর হ্যাভটাকে আমরা হ্যাভ নিলাম, নেওয়ার পরে হ্যাভেন্ট ইউ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা। তারপরে দেখো আমাদের একটা ছক আছে, অর্থাৎ একটা টেবল আছে, টেবলটাতে কিভাবে লেখা আছে ফুল ফর্ম যদি এম নট হয় কন্ট্রাকশন ফর্ম হবে আরএন্ট, ফুল ফর্ম যদি হ্যাজ নট হয় কন্ট্রাকশন ফর্মটা কি হবে হ্যাজেন্ট, ইজ নট হলে ইজন্ট। অর্থাৎ তুমি যদি মনে করো আমাকে এখানে এম নট লিখতে হবে, সাপোজ ধরো যে এরকম এম নট লিখতে হবে, হ্যাঁ আমার প্রয়োজন পড়ে করে এম নট, বাক্যে এম নট আমাকে লিখতে হবে, এম নট প্রয়োজন পড়তেছে আমার, তখন আমরা এই এম নট না লেখে ওই জায়গায় কি লিখবো, ওই জায়গায় লিখবো আরেন্ট, আরেন্ট। সেম যদি আমি মনে করি ইজ নট লিখতে হবে, অর্থাৎ আমার বাক্যটাতে যদি ইজ থাকে, যেমন হি ইজ এ বয়, এখানে ইজটা হি ইজ এ বয়, হি ইজ এ বয়, এখানে আমার কি করতে হচ্ছে
এই বাক্যটাতে কি করতে হচ্ছে, ইজ নট করতে হবে। তখন আমরা কি করব, ইজন্ট করব, ইজন্ট ইজন্ট করব আমরা। ইজন্ট ইজন্ট করব, তারপরে কি হচ্ছে, হি, এখানে হি লিখ, সেম একই কথা। অর্থাৎ আই এম নট লিখতে হয়, এই জন্য কি করা হয়েছে, আর এন চাই। কারণ আমরা এখানে কি দেখাইছি, এম নট লেখার প্রয়োজন পড়লে আমরা সেখানে কি করব, আর এন লিখব। তারপরে আমরা দেখবো যে কিছু প্রনাউন এবং প্রনাউন আছে, যে প্রনাউন গুলো যদি থাকে তাহলে তাদের একটা অন্য প্রনাউন লিখতে হয়। নোবডি, নো ওয়ান, নান, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এগুলো যদি পুরো সেন্টেন্সে থাকে তাহলে আমরা তার প্রনাউন কি লিখবো। যেমন ধরো এভরিওয়ান যদি থাকে, যেমন এখানে আছে, আমাদের দেখি একটা সেন্টেন্স আছে, এভরিওয়ান ইজ প্রেজেন্ট, এখানে ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, কিন্তু আমার প্রনাউনটা কি লিখতে হবে, দে লিখতে হবে। আর দে লেখার কারণে আমার প্রনাউন অনুযায়ী কি হবে, ভার্ব হবে। আর যেহেতু এখানে বাকি আছে ইজ, আমরা ইজ না দিয়ে কি করবো, দের কারণে আর লিখতে হবে। সাপোজ আমরা একটু দেখে দিই, এটা হচ্ছে এরকম, এভরি ওয়ান ইজ প্রেজেন্ট। তা আবার কোটা লিখলাম, লেখার পরে আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে সাবজেক্ট নিতে হবে দে, দের সঙ্গে ভার্ব ইজ হয়নি, যার কারণে আমাকে নিতে হবে আর। আর এর আর হচ্ছে কন্ট্রাকশন ফর্ম, আর এর কন্ট্রাকশন নেগেটিভ হবে আরএন্ট, আর এই এভরিওয়ানের সাবজেক্টের প্রনাউনটা লিখতে হবে কি, দে। দে লিখলে দের সাথে কি কখনো ইজ হয়, ইজ হয় না, যার কারণে এখানে কি করতে হয়েছে, আর এন দিতে হচ্ছে। বুঝতে পারছো তোমরা, এই হচ্ছে আমার এখানে সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব হয়েছে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে। তারপরে এখন কি হবে, নোবডি কেম, কেম হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যদি হয় তাহলে আমাকে এখানে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কেম, কেম থেকে অক্সিলারি ভার্ব বের করতে হবে ডিড। আর যেহেতু আমার এই বাক্যটা নেগেটিভ ফর্ম আছে নোবডি, আর নোবডি থাকার কারণে আমাকে অক্সিলারি ভার্ব লেখার পরে অ্যাড দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু অ্যাড প্রয়োজন নেই সেহেতু ডিড লিখে নোবডির জন্য আমাকে কি করতে হবে, দে ব্যবহার করতে হবে, এই জন্য ডিড দে। সামওয়ানের জন্য প্রনাউন কি আসবে, সামওয়ানের প্রনাউন হচ্ছে দে। আর যেহেতু দে লিখতে হবে, করলেন কোন পাস্ট ফর্মের আমার সাহায্যকারী ভার্ব কি আসছে, করলেন সাহায্যকারী হচ্ছে ডিড, যেহেতু বাক্যটি পজিটিভ, আর এখানে হবে ডিডন্ট। বুঝতে পারছো? এবার আসো অন্য কিছু, থিং যুক্ত কিছু থাকে, সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, এগুলো যদি থাকে ট্যাগের সাবজেক্ট হবে অর্থাৎ প্রনাউন হবে ইট। যেমন নাথিং ইজ ইম্পসিবল, যেহেতু বাক্যটা নেগেটিভ, নাথিং শব্দটা যেহেতু নেগেটিভ, সো এই ফর্মে আর এন্ট্রি দেওয়া লাগবে না, এই জন্য ইজ ইট। এভরিথিং ইজ রেডি ইজ অন টি, কারণ এভরিথিং ইজ রেডি এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, আর আমরা জানি পজিটিভ থাকলে সেখানে কি করতে হবে, অ্যান্টি দিয়ে অর্থাৎ নেগেটিভ ফর্মের ট্যাগ দিতে হবে। তাহলে ইজ অন হলো, আর সেখানে হলো আমার প্রনাউন হচ্ছে থিং থাকার কারণে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং এগুলো থাকলে কি করতে হয়, ইট দিতে হয়। আর এই কারণে এটা কি হয়ে গেল, ইজ অন ইট। বুঝতে পারছো? এবার আসো ট্যাগের আরো কিছু সহজ দেও, দিস এবং দ্যাটের
সাবজেক্ট যদি দিস এবং দ্যাট হয় তাহলে আমার ট্যাগের প্রোনাউনটা কি হবে? ট্যাগের সাবজেক্টের প্রোনাউন হচ্ছে ইট। যেমন দিস ইজ ইউর বুক, isn't it, that was easy, wasn't it, কারণ দ্যাটের কারণে আমরা কি লিখবো? ইট লিখবো। তোমরা আমার এই কাজটা করো না কখনো ভুলে, যে দিস আছে আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা দিস হবে, নো দিস হবে না, সেখানে হবে কি ইট, দ্যাট থাকলে হবে ইট। দিস আর ম্যাঙ্গোস, এখানে দিসের জন্য হবে দে, কারণ দিস প্লোরাল, দিস হচ্ছে সিঙ্গুলার, দোস প্লোরাল, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার দ্যাটের প্লোরাল ফর্ম হচ্ছে দোস। যেহেতু আমার দ্যাট এবং দিসের জন্য ইট হয়েছে, সেই কারণে দিস এবং দোজের জন্য হবে দে। আর দোজ ফাইবার্স ওয়ারেন্ট দে। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো, নেভার, নো, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। দেখতে যদিও প্লুরাল, নেগেটিভ অর্থ প্রকাশ করার কারণে আমরা জানি যে দেওয়া বাক্যটি যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে তার ট্যাগ হবে পজিটিভ। আর পজিটিভ হলে হি নেভার লাইস, লাইস তারপর হচ্ছে নাম্বারের বা, আর এই কারণে লাইস যেহেতু এস বাই এস আছে এই জন্য ডাজ হবে। আর নেভার থাকার কারণে সেখানে অ্যান্টি ব্যবহার করে নিই আমরা, ডাজন্ট ব্যবহার করে নিই। হার্ডলি দেখতে পজিটিভ মনে হলেও হার্ডলি আসলে মূলত কি, হার্ডলি শব্দটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ। আর এই নেগেটিভ শব্দটা থাকার কারণে তোমরা কখনো ভুলে এই কাজটা করো না যে হার্ডলি থাকলে অ্যান্টি ব্যবহার করা যাবে না, অর্থাৎ ডাজন্ট সি করা যাবে না। যদি এরকম আমরা লিখি হি হার্ডলি ইটস, যদি এরকম কখনো করে ফেলি ডাজন্ট হি, তাহলে কি হবে? ভুল হবে। এই সেন্টেন্সটা নিতান্তই ভুল, কারণ হার্ডলি শব্দটা হচ্ছে আমার নেগেটিভ, আর এই কারণে এই ডাজ নট এন্টিটা করা যাবে না। আশা করি বুঝতে পারছো। আর এই কারণে আমরা কি করবো, এটা এই কাজটা করতে পারবো না। বুঝতে পারছো? এবার আসো, they seldom come, seldom শব্দটা কি আছে আমার নেগেটিভ শব্দ। আর এই নেগেটিভ শব্দ থাকার কারণে আমাকে এখানে কি করা লাগবে? ডু দে, অর্থাৎ ডোন্ট দে করা যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কি কি? নেভার, নো, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এই শব্দগুলো যদি থাকে আমরা সেখানে কি করব? নেগেটিভ শব্দ ব্যবহার করবো না, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে পজিটিভ, নেগেটিভ, আর এখানে ট্যাগ হবে কি নেগেটিভ। ইজ ইট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয় তোমরা দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স কয়েকটা পদ্ধতিতে হয়। তারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেটস, লেট বা লেটস, তারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। যেমন লেটস প্লে। আরেকটা হচ্ছে লেট আস, এরকম থাকতে পারে লেট আস প্লে। এগুলো ইম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা কি করবো এখানে? শ্যাল, শ্যাল উই। আরেকটা কি হবে? এটাও শ্যাল উই। কিন্তু যদি এরকম হয়, আমি যদি দেখে নিই, যদি এরকম হয় আমাদের লেট, লেট হার হিম দেম মি, অর্থাৎ এরকম থাকে। লেটের উপরে যদি আস থাকে শুধুমাত্র তখনই কি হবে? উইল হবে। যদি এরকম হয় লেট দেম প্লে, তখন কি হবে? তখন কিন্তু হবে উইল।
তাহলে আমরা কি শিখলাম? লেটের পরে যদি আস থাকে অথবা এরকম থাকে লেটস, তখনই কি হবে? শ্যাল উই। আর সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে কি হবে? উইল ইউ। অর্থাৎ সকল ইম্পারেটিভ ফর্মে কি হবে? উইল ইউ। শুধুমাত্র লেটস এবং লেটাস থাকলেই শ্যাল উই ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আজকে আমাদের এই পর্যন্তই।